আসছে ফাল্গুন মাসে শুক্লপক্ষের আমলকি একাদশী ব্রত এবং এই একাদশী ব্রতে আমলকি বৃক্ষ এবং আমলকির বিশেষভাবে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, যখন করণ সমুদ্রে ভগবান শ্রী বিষ্ণু অবস্থান করছিলেন তখন তার মুখপদ্ম থেকে এক ফোঁটা জলবিন্দু এই পৃথিবীতে পড়ে তখন সৃষ্টি হয় এই আমলকি বৃক্ষের। এবং এই আমলকি বৃক্ষে অবস্থান করেন ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব সহকারে। এর প্রতিটি শাখা প্রশাখায় এবং পাতায় অবস্থান করেন সকল মুনি ঋষিরা। তাই এই দিন আমলকি বৃক্ষকে বিশেষ করে পূজা করার কথা বলা হয়েছে, প্রদক্ষিণ করার কথা বলা হয়েছে এবং আমলকি ফল ভগবানকে অর্পণ করার কথা বলা হয়েছে। আপনারা মালা আগেতে দিতে পারেন এবং সরাসরি ভগবানকে নিবেদন করতে পারেন বা আমলকি ভগবানের চরণেও নিবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে, একাদশীর দিনে যদি কেউ আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করে তাহলে তিনি সহস্র গাবিদানের ফল লাভ করবেন। এবং কেউ যদি এই আমলকি বৃক্ষের কথা স্মরণ করেন তিনি গোদানের ফল লাভ করবেন এবং দর্শনে তার দ্বিগুণ ফল লাভ করবেন। এবং ফল ভক্ষণে, অর্থাৎ এই দিন যদি কেউ আমলকি ফল ভক্ষণ করে তাহলে 3 গুণ ফল লাভ করবেন। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু শিব এবং মহেশ্বর সকলেই অবস্থান করে। এই কথা বর্ণনার সাথে সাথে এখানে বলা হয়েছে, বৈদেশী নামে একটি প্রসিদ্ধ নগরী ছিল এবং সেই নগর চৈত্ররথ নামে একজন রাজা ছিলেন। যেই রাজা তার নগরীর সমস্ত প্রজাদের সহকারে প্রতিটি একাদশী ব্রত পালন করতেন। তারা এই আমলকি একাদশী ব্রত যেদিন পালন করছিলেন সেখানে একদিন ব্যাদ এসে উপস্থিত হন এবং সেই ব্যাদ তাদের সহকারে একাদশী ব্রত উদযাপন করে তিনি বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে তিনি একজন রাজা হয়ে পরবর্তীতে আবার জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি যখন একবার শিকারে যান, শিকারে যাওয়ার পরে তিনি বিভিন্ন প্রকার নিচু জাতিদের দ্বারা আক্রমণের শিকার হন। অর্থাৎ নিচু জাতিরা মনে করে এই রাজাই তাদের পিতামাতাকে হত্যা করেছে। তখন সেই রাজাকে বাঁচাতে স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হন। তখন তিনি বুঝতে পারেন না যে কে কে তাকে রক্ষা করলো। তিনি যখন প্রশ্ন করছিলেন তখন দৈববাণী হয়ে তাকে জানানো হয় যে তুমি যে একাদশী করেছিলে সেই একাদশীর ফলে তুমি যে ফল লাভ করেছো তার জন্যই তুমি তোমার কাছে আমি চিরঋণী। এই জন্যই আজকে আমি তোমাকে রক্ষা করতে এসেছি। তাই যারা একাদশী ব্রত পালন করবেন, আসছে আগামী 27শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার, অবশ্যই এখানে আমি বাংলাদেশ এবং ভারত পালনের টাইম উল্লেখ করে দিব। নিজে একাদশী ব্রত পালন করবেন, অপরকে উৎসাহিত করবেন, পাশাপাশি আমলকি ফল এবং আমলকি বৃক্ষের পূজা করবেন। আর যে যে কার্যগুলো করার কথা বলা হয়েছে সেটা বিশেষ করে পালন করবেন। ভিডিওটা শেয়ার করে সকলের কাছে একাদশী ব্রত কথা বা মাহাত্ম্য পৌঁছে দিবেন। হরে কৃষ্ণ।